বর্তমান পৃথিবীতে ধর্মের যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসের মধ্যে সজল রোশন ভাইদের মতো ব্যক্তি আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই খুবই দরকার। যখন মানুষ কুরআন এবং হাদিসকে নিয়ে দলে দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, কুরআন এবং হাদিসের মাধ্যমে যত ধর্মের নামে নিজেদের ইচ্ছা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে, এমন একটা অবস্থায় আহ আমার বর্তমান পৃথিবীতে আমার কিছু কিছু মানুষকে আমি আইডল মনে করি। তাদের মধ্যে একজন হচ্ছে সচল রোশন ভাই। উনি আহ, নিউ ইয়র্কে থাকে। উনি ব্যক্তিগতভাবে মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন এবং ধর্মীয় বিষয়ে আলহামদুলিল্লাহ আমি যতটুকু এ পর্যন্ত ওনার ভিডিওগুলো দেখছি এবং যতটুকু ওনার সম্পর্কে খোঁজ খবর নিছি, ওনার বইগুলো পড়ছি, এতে আমার কাছে মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনারা হয়তো বা অনেকেই চিনেন সচল রোশন ভাইকে। ইসলামের মূল কথাগুলো, ইসলামের বেসিক জিনিসগুলো আমাদের জাতির সামনে, মানুষের সামনে আলেম ওলামাদেরই বলার কথা ছিল, তাই না? তো উনারা বেসিক জিনিস রেখে, মূল জিনিসগুলা রেখে, ওনারা ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে একজন আরেকজনের পিছে লেগে আছে, কাদা ছুড়োছুড়ি করতেছে, এতে কিন্তু মানে উম, আমাদের মুসলিম কমিউনিটির ক্ষতি হচ্ছে, আমাদের উম্মারই ক্ষতি হচ্ছে। এবং আমি দেখছি যে এই সজল রোশন ভাইদের মতো অনেক ভাইয়েরা আছে যারা জেনারেল থেকে পড়াশোনা করে এসে তারা আলহামদুলিল্লাহ ধর্মের যে বেসিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বারবার উল্লেখ করছে, কুরআন কোরআনে যেই জিনিসগুলা মানুষের কাছে পৌঁছানোর দাবি রাখে, তারা এগুলো নিয়ে কাজ করতেছে। তার মধ্যে একজন যদি বলি, নোমান আলী খান। উনি আমেরিকার একজন স্কলার, পাকিস্তানি বংশোদ্ভূত। আপনি হাদিস বুঝেন, পৃথিবীর যত যাই কিছু বুঝেন না কেন, যত জটিল বুঝেন না কেন, আপনি যদি কোরআনটাই বুঝতে না পারেন, যদি কোরআনে আল্লাহ কি বলছে, আপনাকে কি বলতে চাইছে, কোরআনটাই তো বেসিক্যালি আসমান থেকে আসছে, তাই না? এখন আমরা যদি এটাই না বুঝলাম, তাহলে আর জীবনের অর্থ কি থাকলো বলেন ভাই? তো এই সজল হোসেন ভাই বা নোমান আলী খান অথবা ডক্টর জাকির নায়েক, ওনাদের কথাগুলো শুনলে বোঝা যায় আসলে কোরআনের মাহাত্ম, কোরআন কি জিনিস। কোরআনের প্রতি একটা ভালোবাসা জাগে, মহব্বত জাগে। এখন আমাদের বাংলাদেশে যে সুর করে ওয়াজ করে, হ্যাঁ, ঘন্টা ঘন্টা ওয়াজ করতেছে, ব্যক্তিগতভাবে আমার উপর তেমন কোনো প্রভাব পড়ে না। আমি অনেক ওয়াজ শুনছি লাইফে। হ্যাঁ, বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের ওয়াজ আমাকে প্রভাব ফেলে, তার মধ্যে একজন খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কুরআনে বেসিক লাইন থেকে যখন মানুষ সরে যায়, যখন ওই আজগুবি কিচ্ছা কাহিনী নিয়ে মানুষ পড়ে থাকে, হাদিসের ছোট ছোট ফিক বিষয়গুলো নিয়ে মানুষ পড়ে থাকে, তখন কোরআনের প্রতি মানুষের আগ্রহ আসবে কিভাবে?